আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের তো এখন শীতকালে মানে ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে অলরেডি ইতোমধ্যে। তো আপনার এভিয়ারির মানে আপডেট কি, যে পাখির রেজাল্ট হ্যাঁ, কীরকম? এই ব্রিডিং সিজনে আমার প্রোগ্রেস খুবই ভালো। প্রায় অলরেডি 100 প্লাস আমি বেবি পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আরো হুম হুম কিছু ডিমে আছে, আরো বেশ কিছু বাচ্চা বক্সে আছে। হুম। তো আমি অ্যাকচুয়ালি আমার ব্রিডিং সিজন হচ্ছে সারা বছরই। হ্যাঁ হ্যাঁ কারণ পাখিকে যদি আপনি পর্যাপ্ত টেম্পারেচার মেনটেন করতে পারেন, ওদেরকে যে পর্যাপ্ত পরিবেশ দিতে পারেন, সারা বছর বিট করতে পারেন, সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার সাইকেল মেনটেন করতে হবে। কেমন? ধরেন আপনার যদি 10টা পাখি থাকে, 5 পেয়ার আপনি রেস্টে দিলেন, আবার 5 পেয়ার ব্রিডে দিলেন, আবার 5 পেয়ার ওটাকে রেস্টে চলে গেল, আবার 5 পেয়ার ব্রিডে চলে গেল। এভাবে আপনার সার্কেল অনুযায়ী আপনি বিট করাতে পারেন। এমন না যে আপনি একটা পাখিকে আপনি সারা বছর ব্রিডে দিবেন, না না, এরকম না। তাহলে তো পাখির উপর প্রচন্ড প্রেশার পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তা আমি যে জিনিসটা করি যে আমার যে কয়টা পেয়ার আছে 50% ধরেন আপনি ব্রিডিং এ দিলো, ওই 50% রেস্টে চলে গেল, পরবর্তীতে আবার আবার 50% আপনি দিয়ে দেন। ব্রিডে দিচ্ছি। এভাবে আমি সাইকেল টু সাইকেল চলতে থাকে। আচ্ছা, ব্রিডিং এর আপনি ব্রিডিং কোর্স হিসেবে কি ইউজ করে থাকেন? একটু আসলে অনেকে তো জানতে চাই আমি ওটা। ব্রিডিং হিসাবে যে আমি লোকালটাই বেশি ইউজ করি। ক্যালসিয়াম, তারপরে মাল্টিভিটামিন আছে, ভাইটালামিন ইউজ করি, লিভাবিট ইউজ করি। আর ভাইটালামিনের মধ্যে এডি3 যেহেতু আছে, আমি আলাদা করে কোনো ইসেল ইউজ করি না। হুম। তো মোটামুটি আমার রেজাল্ট খুবই আলহামদুলিল্লাহ ভালো। ভালো। এটা আপনারা অবশ্যই জানেন। হ্যাঁ, দেখি আমরা দেখতে পাচ্ছেন সবসময় কি অবস্থা ইনশাল্লাহ। আমার রেজাল্ট। হ্যাঁ হ্যাঁ। তো আপনারা অবশ্যই হিসাব করতে হবে যে এমন না যে আপনি আচ্ছা, সবার একটা প্রশ্ন দাদা, ওই যে মানে রেড আই বাচ্চা মারা যায়, কিন্তু আপনার তো পোস্টে আমরা দেখি রেড আই আপনার খুবই ভালো বাচ্চা হয়। তো এখানে আপনার কিন্তু গোপন কিছু আছে যেটা আমরা এখনো জানি না, ওটা রেডাই বাচ্চা ব্যাপারে হচ্ছে আপনি রেডাইয়ের সাথে যদি আপনি পেস্টেল বার্ডটাকে ইনক্লুড করেন, সেক্ষেত্রে রেডাইয়ের সার্ভাইভাল রেশিও অনেক বেড়ে যায়। আমার বেশিরভাগ পেস্টেল থেকে আসা। হ্যাঁ এবং রেডাই যদি পেয়ার করতে চায় কেউ, তাদেরকে 1.5 বছরে পেয়ার আপ করতে হবে, কারণ তাহলে সার্ভাইভাল রেশিওটা অনেক মানে মেল ফিমেলটা একটা অবশ্যই বয়স হতে হবে, একটা বয়সের একটা ফ্যাক্ট আছে। হুম। এবং স্পিড নিয়েও করতে পারে সেক্ষেত্রে। এবং ব্ল্যাক আই থেকে যেসব রেড আই আসে তাদের ব্লাড লাইন অনেক স্ট্রং থাকে অন্যান্য রেড আইয়ের তুলনায়, ঠিক আছে? তো তারা যদি কেউ রেড আই নিয়ে কাজ করতে চায়, তো রেড আই নিয়ে ভাবে কাজ করবে। একটা স্পিড দিলে, একটা ব্ল্যাক আই, একটা ভিজুয়াল দিলে, অথবা স্পিড টু স্পিড দিয়েও কাজ করতে পারে, সাথে পেস্টেল বার্ড ইনক্লুড করতে পারে। ঠিক আছে? পেস্টেল বার্ডটা খুব রেড আইয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আচ্ছা, অনেকেই আছে ধরেন 2-1 পেয়ার পাখি পালার পরে খুবই হতাশ হয়ে যায়, ধরেন রেট কমে যাচ্ছে দেখে। আসলে তো এটা স্বাভাবিক, একটু কমবে বাড়বে, এটা সব জায়গাতেই যে কোনো জিনিসের একটা রেট কিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে সাপ্লাই এন্ড ডিমান্ড। যখন আপনার সাপ্লাই বেশি থাকবে, ডিমান্ড কম থাকবে, আলটিমেটলি সেটা রেট কমে যাবে। আর যখন দেখবেন সাপ্লাই কম, ডিমান্ড বেশি, অটোমেটিকলি সেই প্রোডাক্টের দাম বেড়ে যাবে। তো লাভবার্ডের ক্ষেত্রে যদি লাভবার্ড যত রেটই কমুক না কেন, লাভবার্ড যদি ব্রিড করে সেক্ষেত্রে কখনো লস নাই। হ্যাঁ, সেটাই। যতই রেট কমুক, একটা রেট তো আর কখনো, একটা পাখির তো কখনো 500 টাকার লাভবার্ড তো রেট হয় না, না। তাই না? হ্যাঁ। তো আপনার যখন ব্রিড যদি সে করে, সে যতই রেট, আর পাখির কোয়ালিটি থাকলে অবশ্যই আপনাকে খুঁজে নিতে বাধ্য। অবশ্যই আপনি কোয়ান্টিটির সাথে আপনি কোয়ালিটিটাকেও ফোকাস করতে হবে। আপনি কোয়ালিটি বার্ড আপনি সবাই পছন্দ করে, সবাই চায়। না, অনেকেরই দেখলাম কোয়ালিটি হচ্ছে আপনার কাজে দিবে, যে কার কাছে কোয়ালিটি বার্ড। অনেকের পাখি দেখলাম 20,000 করে সেল পোস্ট দিচ্ছে, লিখে দিচ্ছে ডাইরেক্টলি 20,000। আবার অনেকের দেখলাম 40,000 বলতেছে, ওনারটা গিয়ে নিচ্ছে একই পাখি, কিন্তু 20,000 আর 40,000 অনেক ডিফারেন্ট। তারপরে সেক্ষেত্রে অনেক কিছু নির্ভর করে, কোয়ালিটি আছে, আপনার পাখির মার্কিং কেমন। সেক্ষেত্রে এই প্রাইসটা আসলে ডিপেন্ড করে ব্রিডার টু ব্রিডার, অবশ্যই ব্রিডারের উপর। হ্যাঁ, সে এখন কে কোন পাখি, কে কোন ব্রিডার কিভাবে সেটাকে টেক কেয়ার করে, কিভাবে মার্কেটে এটা ছাড়তে, সেটা তার উপর নির্ভর করে। অনেক পাখি তো মাস্কিং থাকে বা ভিতরে অনেক কিছু ব্লাড লাইন মাস্কিং থাকে, ব্লাড লাইনে মাস্কিং থাকে। দেখা যায় যে প্যারেন্টসে মাস্কিং নাই কিন্তু বাচ্চা মাস্কিং আসছে, সেক্ষেত্রে ব্লাড লাইনে মাস্কিং থাকতেছে। তো গ্র্যান্ড প্যারেন্টস গুলা কি, তো সেই হিসাবে একটা ভালো ব্রিডার থেকে আর লোকাল বেবি পারচেজ করা উচিত। সব মিলে আপনি, আপনার পাখি যদি ভালো থাকে, আপনি অবশ্যই রেট পাবেন, আপনাকে এত হতাশ হওয়ার দরকার নেই। আপনি যদি কোয়ালিটি সম্পন্ন বাচ্চা প্রডিউস করতে পারেন, আপনাকে খুঁজে নিবে। হ্যাঁ, আমি একটা জিনিস ফলো করলাম, যে দেখলাম আসলে আমাদের পাখি নাই, আমাদেরকে কেউ চিনে না। যখন আমার একটা ভালো পাখি পোস্ট করলাম, যে আমারে মানুষ খুঁজে নিচ্ছে, মানে এটা সবার ক্ষেত্রে হয়ে থাকে। সবার ক্ষেত্রে সেম, যে আপনার কাছে একটা ভালো যদি কোয়ালিটি পাখি থাকে, সে আপনি সেটা নতুন ব্রিডার হোক আর পুরান ব্রিডার হোক, কোয়ালিটি পাখি থাকলে অবশ্যই দেখবেন যে আপনাকে নক দিবে মানুষ আপনাকে। হ্যাঁ, তো সেই হিসাবে আপনি মানে সব পরিশেষে সকল পাখালের জন্য, মানে আপনি তো অনেক সিনিয়র, আপনি কিছু আপনার অভিজ্ঞতা শেয়ার করেন, যেটা দিয়ে আমাদের ভবিষ্যতে সেক্টরটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে। বলবো যে লাভবার্ড পালতে হলে ধৈর্য লাগবে। এক নাম্বার ধৈর্যটা হচ্ছে আপনার, এটা কম্পালসারি, এটা থাকতেই হবে। তো ধৈর্য সহকারে যদি কেউ লাভবার্ড সেক্টরে লেগে থাকে, তাহলে সেই ব্যক্তি অবশ্যই সফল হবে, এবং সঠিক সে গাইডলাইন অনুসরণ করবে, এবং যে সকল ব্রিডারগুলা
আমাদের সেক্টরে সফল আছে এরকম কয়েকটা বিডারের সাথে যদি সে যোগাযোগ রাখে, সে ইনফরমেশন নেয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে তার যে অভিজ্ঞতাটা, পুরান বিডারের যে অভিজ্ঞতাটা, সে নতুন অবস্থায় সেই অভিজ্ঞতাটা কাজে লাগাতে পারবে। লাভবার্ডের তো আসলে শেষ নাই এক হিসাবে, তো লাভবার্ডের মিউটেশনের কোনো শেষ নাই। লাভবার্ডের প্রতিনিয়তই নতুন নতুন মিউটেশন আসতেছে, প্রতিনিয়ত নতুন নতুন মিউটেশন হচ্ছে। তো এই সেক্টরে আসলে আবার অনেকে আছে, ধরেন আমাদের একসময় গ্রিন অফলাইন ছিল, ওই যে এখন আমি যখন পারব্লু অফলাইন মানুষের কাছে দেখলাম ওটা নেওয়ার ইচ্ছা হয়ে গেল, পারব্লু অফলাইন নেওয়ার পরে দেখলাম আরেকজনের কাছে একুয়া বা ডাইলট দেখলাম ওটা নিতে ইচ্ছা করতেছে এখন, কিন্তু ওরা এই পাখিগুলো ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু না ছেড়ে আপনি চাইলে একটা পাখি দিয়ে স্পিড কাজে লাগিয়ে তো এটা করতে পারেন। আপনি কম দামি থেকে আপনি হাই মিউটেশন তৈরি করতে পারেন। যেমন রুটিন অফলাইনের এখানে অনেক ওয়ার্কিং পেয়ার থাকে। আপনি কারো যদি এখন 50,000 বা 55,000 টাকা দিয়ে জোড়া নেওয়ার সামর্থ্য না থাকে, সেক্ষেত্রে সে কম দামি 20,000 15,000 টাকা দিয়ে অনেক ওয়ার্কিং পেয়ার পাওয়া যায়। সেই ওয়ার্কিং পেয়ার কাজে লাগায় অনেক ফাঁকালের যে, যেমন কি ধরেন একটাই যে খাস করে ওদের ভিতরে যে আমার কাছে যে প্যাকেট আছে ওটা যখন রেট পড়ে ওটা নিয়ে ওরা হতাশ হয়ে ওটা ছেড়ে দিতে চাই, আর একটা দামি যেটা আছে ওটা নিতে চাই। তো ওটা ভিজুয়াল না নিয়ে আপনার ঘরে যেটা আছে ওটা দিয়ে আপনি তো একটা ভিজুয়াল নিয়ে ওটার সাথে স্পিড বানিয়ে পরবর্তী কাজ করতে পারেন। জায়গা থাকে বা আপনার যদি ওয়ার্কিং করার, যদি আপনার ওয়ার্কিং করতে হলে মিনিমাম 2টা বছর তো ওয়ার্কিং করতে হয়। ওয়ার্কিং করার যদি আপনার ধৈর্য সহকারে যদি লেগে থাকেন, দেখবেন যে আপনি ওখান থেকে দামি মিউটেশন আপনি বের করতে পারবেন। অবশ্যই সেই ক্ষেত্রে আপনি মিউটেশন জানতে হবে, আপনার নলেজ জানতে হবে, কারণ মিউটেশন নিয়ে আপনার স্টাডি করতে হবে, কারণ এটা একটা সায়েন্স। তো আপনার মিউটেশন নিয়ে যত ঘাটাঘাটি করবেন, যত এটা নিয়ে স্টাডি করবেন, তত আপনার ভিতরে সেই নলেজটা ডেভেলপ হবে। পাখিটা হিসেবে আসলে অবশ্যই শিক্ষণীয় জিনিস, এখানে তো আপনার অবশ্যই রিসার্চ করতে হবে। আসলে অনেকে যারা বিজনেস হিসাবে নিচ্ছে, অবশ্যই শৌখিনতা থাকতেই হবে। এখানে যারা বিজনেস করতেছে ওরা তো আসলে একসময় বিজনেসম্যান ছিল না, ওরাও শৌখিন পাখাল ছিল। শৌখিন, আপনার শৌখিনতা থাকতেই হবে। শৌখিন প্লাস বিজনেস দুইটাই আপনি যদি একত্রে করেন, সেক্ষেত্রে আপনি অনেকটা আগায় থাকবেন। কিন্তু শুধু বিজনেস মেন্টালিটি নিয়ে আর আপনি যদি প্রথম দিনে শুরু থেকে যদি চিন্তা করেন না, পাখিতে তো খুবই ভালো, ওই যে বাচ্চা দিলে ধরেন আমি এক পেয়ার কিনলাম 50 দিয়ে, বাচ্চা দিলে তো ওগুলো 40 সেল করতে পারি। ওটা চিন্তা করে যদি আপনি চলে আসেন তাহলে এই সেক্টরে আপনি বেশি দূর টিকতে পারবেন না, কারণ পাখি যখন আপনি অসুস্থ হয়ে মরার সুযোগ হয় তখন আপনার ওই সেন্সটা আর কাজ করবে না। পাখি তো আপনার অবশ্যই যে মৃত্যু অবশ্যই লাইফ স্টক, এটা মৃত্যু প্রাণ যেহেতু আছে, মৃত্যু অবধারিত। তো এখানে আপনি ধৈর্য সহকারে যদি লেগে থাকেন, আপনি ওইটা তো মৃত্যু তো এটা আপনি একসেপ্ট করতেই হবে, কারণ মানুষেরই তো কোনো গ্যারান্টি নেই, সেখানে তো এটা পাখি। তো এখানে আপনি যদি ধৈর্য সহকারে সঠিক গাইডলাইন, কোনো ভালো বিডারের সঠিক গাইডলাইন নিয়ে যদি অনুসরণ করেন, অবশ্যই আপনি এই সেক্টরে ভালো একটা পর্যায়ে যেতে পারবেন। তো পরিশেষে আপনার জন্য রইল শুভকামনা, দোয়া, ভালোবাসা। আপনি অনেক ভালোবাসার মানুষ, আমাদের পছন্দের মানুষ। আমার খুবই ইচ্ছে ছিল আপনার বেরিতে আসা, যে আমার তো আসলে আসার সম্ভব ছিল না, আমি মনে করছিলাম আমার কখনো আর আসা হবে না, কিন্তু এক প্রকার এখন যে মিলন হয়ে গেল বা দেখা হয়ে গেল, যেটা আমাদের জবের কারণে হয়েছে আর কি। যাক আলহামদুলিল্লাহ। আসলে পাখালদের একটা ডেস্টিনি আর কি, যে কখন যে কোন সময় রাস্তায় কার সাথে কোন সময় দেখা হয়ে যায় একটা পাখালে, এটাই হচ্ছে আন্তরিকতা। আর সব এটার আমরা দিন শেষে আমরা পাখাল যারা পাখি পালি সবাই তো একটা পরিবারের মতো, সবাই একটা পরিবার। আমরা যে পাখাল সেক্টরে যারা আছি সবাই একটা পরিবারের মতো। তো আমাদের প্রত্যেক পাখালের জন্য আমাদের মানে রইল ভালোবাসা সবাই। আপনাদের আমিও দোয়া করি যে প্রত্যেক পাখালরা, লাভবার্ড সেক্টরে যারা আছে বা অন্য পাখি সেক্টরে সবাই যাতে সফল হোক, সবাই ধৈর্য সহকারে পাখি পালুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।